আপনি যদি ডগ লাভার হয়ে থাকেন তাহলে আজকের মুভির কাহিনী আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো মুভির শুরুতে আমাদের জন নামের একটা ছেলেকে দেখানো হয় যে তার বন্ধুর সঙ্গে বসেছিল। কিছুদিন আগে তার ব্রেকআপ হয়েছে, তাই তার মন খারাপ ছিল। তখন সে দূরে তার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়, সে একটা কুকুরের সঙ্গে দুষ্টুমি করছে। এটা দেখে জন ভাবে সেও একটা কুকুর পালন করবে, আর সেও তার গার্লফ্রেন্ডের মতো খুশি থাকতে চায়। এই বিষয়টা সে তার বন্ধুর সঙ্গে শেয়ার করে। তখন তার বন্ধু বলে, তুই কুকুর পালন করবি? এটা তোর পক্ষে সম্ভব না, কারণ তুই খুব অলস। এরপর সে একটা কুকুর কিনে নিয়ে আসে, আর সেই কুকুরটি তার বন্ধুর গায়ে হিসু করে দেয়। আর এটার জন্য জনের খুব মজা লাগে। সেই কুকুরটির উদ্দেশ্যে একটা পার্টির আয়োজন করে আর তার সব বন্ধুদের ইনভাইট করে। সেখানে সে কুকুরটির নাম রাখে কঙ্কর। এরপর থেকে সে সারাদিন কঙ্করের সাথে থাকে। সে কঙ্করকে ভার্সিটিতে নিয়ে যায় এবং তার সঙ্গে খেলা করে এবং তার সাথে ঘুমায়ও। সে তাকে অনেক ট্রেনিং দেয়, ব্যায়াম করায়, আর জন যা করে কুকুরটিও তাই করে। এভাবে অনেক দিন কেটে যায় আর কঙ্কর হয়ে যায় জনের বেস্ট ফ্রেন্ড। এরপরে একদিন জন কঙ্করকে নিয়ে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তখন সেখানে তার বাবা মা আসে। আসলে জন তার বাবা মায়ের সঙ্গে থাকে না, পড়াশোনার জন্য সে বাইরে থাকে, আর কালকে তার গ্র্যাজুয়েশন ডে, তাই তার বাবা মা এখানে এসেছে। তখন কঙ্কর তার বাবার গায়ে উঠে পড়ে আর এতে তারা ভয় পেয়ে যায়। বাসার সবাই জনকে কুকুরটির জন্য বকাবকি করে। জনের বাবা বলে, তুমি তো নিজের খেয়ালই রাখতে পারো না, আর কুকুরটির খেয়াল কিভাবে রাখবে? কিন্তু জন বলে, আমি আর খেয়াল রাখতে পারি, এই কুকুরটি আমার এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। পরের দিন তার বাবা মা ইউনিভার্সিটিতে গিয়ে বসে থাকে, কিন্তু জন অনুষ্ঠানের শেষে আসে, কারণ সে রাতে কঙ্করকে নিয়ে নদীর পাড়ে ঘুমিয়েছিল। তখন তার বাবা তাকে বলে এবার সে তাদের সাথে গিয়ে থাকতে। পরের দিন সে কঙ্করকে নিয়ে তার বাবা মায়ের কাছে চলে আসে। সেখানে কঙ্কর একটা শিয়ালকে দেখতে পায় আর তাকে তাড়া করতে থাকে। তখন জনের বাবা বলে ও হারিয়ে যাবে, কিন্তু জন বলে সমস্যা নেই বাবা, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। এটা শুনে জনের মায়ের ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। সেখানে তিনি ছোটবেলায় একটা কুকুরকে খুঁজে পান আর অনেক বেশি খুশি হন। এরপর দেখা যায় কঙ্কর জনের বাবা মায়ের সঙ্গে সারাদিন দুষ্টুমি করে। এতে তার বাবা মা বিরক্ত হয়, কিন্তু কিছুদিন পর তারাও কঙ্করকে ভালোবেসে ফেলে। এরপর একদিন কঙ্কর খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সে সারাদিন শুয়ে থাকে। তখন তাকে হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার জানায় কঙ্করের একটা অসুখ রয়েছে, আর এই জন্য কঙ্করকে প্রতি মাসে একটা করে ইনজেকশন দিতে হবে, আর প্রতি মাসে ইনজেকশন না দিলে সে মারা যাবে। এই ঘটনার পর থেকে তারা কঙ্করের আরো বেশি খেয়াল রাখতে শুরু করে। এরপর একদিন জন তার বন্ধুদের সাথে কঙ্করকে নিয়ে জঙ্গলে হাঁটতে যায়। তখন কঙ্কর একটা বিশাল শিয়াল দেখতে পায় আর শিয়ালকে তাড়া করতে থাকে। এদিকে জন তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। এইভাবে অনেকক্ষণ কেটে যায়, কিন্তু কঙ্কর আর ফিরে আসে না। তাই তারা কঙ্করকে জঙ্গলে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। রাতে জন বাড়িতে এসে তার বাবা মাকে এই বিষয়টি জানায়। তখন তার বাবা মা ওকে বলে শেষ কবে তাকে ইনজেকশন দিয়েছ? জন বলে 10 দিন আগে। মানে কঙ্করকে তাদের আর 20 দিনের মধ্যে খুঁজে বের করতে হবে, আর না হলে সে মারা যাবে। তারা সেদিন কোনোভাবে কাটিয়ে দেয়। পরের দিন তারা নিউজ পেপার, টিভি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোটামুটি যতটুকু সম্ভব সব জায়গাতে প্রচার করে। সাথে কঙ্করের একটা ছবিও দিয়ে দেয়। আর জনের মা বাড়িতে থেকে মানুষদের কল রিসিভ করবে যদি কেউ কঙ্করের খোঁজ পেয়ে যায়। আর জন এবং তার বাবা কঙ্করকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন আমাদের কঙ্করকে দেখানো হয় সে জঙ্গলে ঘুরছে, সে পথ হারিয়ে ফেলেছে। অন্যদিকে তারা পুরো শহরে মিসিং পোস্টার লাগিয়ে দেয়। আর প্রথমে তারা জঙ্গলে খুঁজতে যায়, আর পুরো শহরে কঙ্করের মিসিং এর কথা ছড়িয়ে পড়ে। জনকে রাস্তায় বিভিন্ন মানুষ বিভিন্ন পরামর্শ দেয়। আর একটা মহিলা বলে একটা কুকুর অন্য একটা কুকুরকে খুব সহজে খুঁজে পায়, আপনারা কুকুর দিয়ে কঙ্করকে খুঁজান। এরপর জন একটা কুকুর আনে আর কুকুরটাকে সাথে নিয়ে খোঁজা শুরু করে। রাস্তায় তারা বিভিন্ন মানুষকে কঙ্করের ছবি দেখায়, কিন্তু কোনো লাভ হয় না, তারা কঙ্করকে খুঁজে পায় না। এইভাবে 5 দিন কেটে যায়। জনের মন অনেক খারাপ থাকে, সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না। এদিকে জনের মাকে দেখা যায়, তার কাছে একের পর এক কল আসতেই থাকে। এক এক মানুষ এক এক পরামর্শ দিচ্ছে। আসলে এই খবর পৃথিবীর আরো অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন জনের অবস্থা অনেক খারাপ, সে একদমই খায় না, আর দেখা যায় তার রক্ত বমি হচ্ছে। পরের দিন জনের বাবা বলে তিনি একটু বাড়িতে যাবেন। আসলে তারা আজ 10 দিন ধরে বাড়ির বাইরে, তারা একবারের জন্য বাড়িতে যায়নি। তখন জন বলে তুমি যাও বাবা, আমি কঙ্করকে ছাড়া বাড়িতে যাব না। তার বাবা বলে ঠিক আছে, আমি রাতে ফিরে আসবো, তুমি রাতে এখানে থেকো। তখন আমাদের জনের মাকে দেখানো হয়, তিনি আবার তার ছোটবেলার কথা কল্পনা করে। একদিন তিনি স্কুল থেকে এসে জানতে পারেন তার প্রিয় কুকুরটি চাপা পড়ে মারা গিয়েছে, আর এই জন্য তিনি অনেক কান্না করেছিলেন। এরপর দেখা যায় জনের বাবা তার কাছে এসেছে, কিন্তু জন সেখানে ছিল না, তার ফোনও বন্ধ ছিল। তখন তিনি জনকে খুঁজতে থাকেন আর জঙ্গলে তাকে খুঁজে পান। সে জঙ্গলে কঙ্করকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গিয়েছে, আর রুমে আসলে দেখা যায় তার পা কেটে গিয়েছে। আসলে সে সারাদিন জঙ্গলে কঙ্করকে খুঁজেছে। জনের বাবা তাকে অনেক বোঝায় একটা কুকুরের জন্য নিজেকে কষ্ট না দিতে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না। পরের দিন জঙ্গলে তারা জনের বন্ধুকে দেখতে পায় যে কঙ্করকে খুঁজছে। এরপর তাদের কাছে একটা কল আসে আর জানানো হয় কঙ্কর তাদের কাছে আছে। এটা শুনে তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু গিয়ে দেখা যায় এটা কঙ্কর নয়। আর এই ঘটনার জন্য তারা কিছুটা হাল ছেড়ে দেয় আর তার বাবাকে ধরে কান্না করতে থাকে। তখন তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর সে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার মা তাকে বুঝিয়ে বলে আর সান্ত্বনা দেয়।
পরের দিন তাদের কাছে একটা কল আসে, আর একটা লোক বলে তার বাড়ির কাছে ডাস্টবিন থেকে একটা কুকুরকে খাবার খেতে দেখেছে। কুকুরটা দেখতে কঙ্করের মতোই ছিল। তখন জন এবং তার বাবা সেখানে যায়, কিন্তু তারা কোনো কুকুর দেখতে পায় না। তখন লোকটি তাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলে, কারণ কুকুরটি কিছুক্ষণ পর পর এখানে খেতে আসে। তখন বাবা তাকে বলে, চলো আমরা চলে যাই, আমরা হয়তো তাকে আর খুঁজে পাবো না, সে হয়তো আমাদের ভাগ্যেই নেই। কিন্তু জন কোনোভাবে মানতে চায় না। কিছুক্ষণ পর দেখা যায় কঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। এটা দেখে জন তার দিকে দৌড়ে যেতে থাকে, আর কঙ্কর জনের দিকে দৌড়ে আসতে থাকে। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর জন অনেক হাসতে থাকে। কঙ্করও জনকে পেয়ে অনেক খুশি হয়। তখন জনের বাবা সেখানে এসে জনকে জড়িয়ে ধরে। এরপর তারা বাড়িতে আসে। তখন কঙ্কর জনের মায়ের দিকে দৌড়ে যেতে থাকে। জনের মা কঙ্করের মাঝে তার ছোটবেলা সেই কুকুরটিকে দেখতে পায়, আর তিনিও কান্না করতে থাকেন। কিন্তু ঠিক তখনই জন মাথা ঘুরে পড়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জানায় জন অনেক দুর্বল, তাকে হসপিটালে কিছুদিন থাকতে হবে। কিন্তু জন হসপিটালে থাকতে রাজি হয় না, কারণ হসপিটালে কুকুর ঢোকা নিষেধ ছিল। এরপর জনের বাবা কুকুরটিকে তার জামার ভেতরে ঢুকিয়ে নিয়ে হসপিটালে আসে, যা দেখে জন অনেক খুশি হয়ে যায় এবং কঙ্করকে জড়িয়ে ধরে। এরপর মুভি শেষে আমাদের এই মুভির আসল জন এবং কঙ্কর মানে সেই কুকুরটিকে দেখানো হয়। আসলে এই মুভিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যেখানে পশুর প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি আজকের এই মুভির কাহিনীটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।